হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ আল্লাহর নবীর সাহাবী ফরজ গোসল দেওয়ার জন্য আমার বন্ধুগণ গোসলখানার কিনারে দাঁড়ানো। এমন সময় কে যেন ডাক কয় কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই রে। মুহাম্মদকে আমার বন্ধুগণ কাফেররা যুদ্ধের ময়দানে কতল করে দিয়েছেন, মুহাম্মদকে হত্যা করেছেন। আপনি আমার বন্ধুগণ এই সংবাদ যখন তিনার কান পর্যন্ত চইলা গেছে, হানজালা ডাক দেখায় বিবিডি কার জন্য গোসল করব, কার জন্য আমি পবিত্র হইব? আমার মায়ার নবী দুনিয়ার জমিনে নেই, নবী নাই, কার জন্য গোসল করব? আমি আর ফরজ গোসল করব না, তরবারিটা দাও, আমি এখনই যুদ্ধের ময়দানে যাব। যে কাফেররা আমার নবীকে হত্যা করছে, আমার নবীকে আঘাত করছে, আমি আমার হানজালার জীবন থাকতে আমি আমার নবীর বদলাটা নেব, নবীর হত্যার আমার প্রতিশোধ নেব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ তিনি যুদ্ধের ময়দানে চইলা গেলেন। যুদ্ধ করতে 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 ইহুদিদের আক্রমণে আমার বন্ধুগণ হানজালা শহীদ হয়ে গেল। হানজালার জীবনটা আমার বন্ধুগণ যুদ্ধের ময়দানে কবুল হয়ে গেল, রক্তটা যুদ্ধের ময়দানে রঙিন হয়ে গেল। শত শত সাহাবী যুদ্ধের ময়দানে আমার বাবাজিরা শহীদ হওয়ার পরই আল্লাহর নবীজি আমার বন্ধুগণ যুদ্ধের ময়দানে আমার বন্ধুগণ সফলতা অর্জন করলেন। বিজয় আমার বন্ধুগণ মুসলমানদের হাতে চলে আসলো। যারা যুদ্ধের ময়দানে শহীদ, এই শহীদদের বিনা গোসলে রক্তমাখা অবস্থায় আমার বন্ধুগণ জানাজা পইরা তাদেরকে দাফন করা হয়, বিনা গোসলে তাদেরকে আল্লাহর দরবারে পাঠায় দেওয়া হয়। কিন্তু হানজালার বিবি ডাক দেখায় নবী গো, আপনি হানজালা কি আমি খুঁজে পাইতেছি না, আমি নিশ্চিত হানজালা শহীদ হইয়া গেছে। নবীজি হানজালা শহীদ হইলে হানজালাকে গোসল ছাড়া আপনি তাকে দাফন করবেন না। সকল শহীদদেরকে গোসল ছাড়া যদি আপনি দাফন করেন, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাহাবী, তিনি অপবিত্র অবস্থায় ছিলেন, এই জন্য তাকে গোসল করায়া তারপরে তার জানাজাটা আপনি কমপ্লিট করবেন। নবী ডাক দেখায় সাহাবী শোনো, দেখো আমার প্রিয় সাহাবী হযরতে হানজালার লাশটা কোথায় পাওয়া যায়, হানজালাকে কোথায় আমার লাশটা খুঁজে খুঁজে দেখো। আমার মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, ইন্দুটি কোনাবাড়ির ভাইরা, ও পর্দারের মা গো, কেমন একজন ইমানদার ব্যক্তি ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা লাশগুলো আমার বন্ধুগণ খুঁজে খুঁজে কাপড়ের কাপড়গুলো বের কইরা কইরা একজন একজন দেখতেছে, হানজালার লাশটা খুঁজে খুঁজে বের করতেছে। খুঁজতে খুঁজতে হযরতে হানজালার লাশটা কাছে যখন সাহাবী চইলা গেল, সাহাবী আল্লাহর নবীর ডাক দেখায়, নবী গো, নবীজি আমরা দেখতেছি হানজালাকে আপনি গোসল করার নির্দেশ দিলেন, কিন্তু হানজালার শরীর থেকে মাত্র গোসল করাইলে যেমন পানি পড়ে টপ টপ কইরা কইরা, কান দিয়া পানিগুলো পড়তেছে, নাক দিয়া পানিগুলো পড়তেছে, মাথার চুলগুলো ভেজা। হানজালাকে কে যেন গোসল করাইছে, মনে হইতেছে হানজালাকে পবিত্র বানায়া এই মজলিসে কে যেন রাইখা গেছে। নবীকে ডাক দেখায়, নবীজি হানজালা শহীদ, হানজালা পবিত্র, হানজালা অপবিত্র না। আল্লাহ ডাক দেখায়, নবীজি গো, হানজালাকে আমি আল্লাহ আসমানের ফেরেশতা দ্বারা গোসল করায়া আমি আল্লাহ হানজালাকে পবিত্র বানায়া দিলাম। জবান বন্ধ নয়, আর একটা বার জুরি বলা লাগবে সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে কন্যা মারহাবা।
বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে কর যদি ভয়। ঠিক না? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত তোর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত তোর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে কর যদি ভয়। কথা কন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা কন ঠিক কিনা? উসমান হাদি তুমি মডনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। মারহাবা কয় না? উসমান হাদি তুমি মডনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। মারহাবা কয় না? উসমান হাদি মরছে, শহীদ হয়েছে, আল্লাহর দরবারে চলে গেছে। যে উসমান হাদি ইমানের জন্য এতটাই অটল ছিল, ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে, রক্তমাখা জীবনটা, নিতর দেহটা রাজপথে দিয়েছেন। এরপরেও আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, একাই মর্জে মুজাহিদের জন্য লড়ে গেছেন। তিনি আমাদের দেখিয়ে গেছেন ইসলাম জিন্দা করার জন্য, যুগজামানা পাল্টে দেওয়ার জন্য চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। কথা কন ঠিক কিনা? যুগজামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। এক হাদি তার মৃত্যুর মাধ্যমে, শহীদি মর্তবার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যুগজামানা পাল্টে বহু হাদি লাগে না, এক হাদির আত্মত্যাগের বিনিময়ে ইসলাম বিজয় হবে, কোরআন বিজয় হবে, কোরআনের রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? উসমান হাদি তুমি মডনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। মারহাবা কয় না? এই জন্য যারা কোরআন যারা মেনে নিয়েছে, তারা জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য কোনো পিছপা হয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? নবীজি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইরা তিনি শহীদ হলেন এবং আল্লাহর পক্ষ থেকে তাকে গোসল করায় দিলেন। জোরে জোরে কোন মারহাবা। এই জন্য ওই রকম ইমানদার হওয়া দরকার আছে না নাই? আর ইমানের পক্ষে থাকলে, কোরআনের পক্ষে থাকলে বাধা আসবেই, 100% বাধা আসবে। মাহফিল করতে গেলে বাধা আসে। কথা বলেন ঠিক না বেঠি? ধর্মীয় কাজ করতে গেলে বাধা আছে না নাই? নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী করতে গেলে বাধা আছে না নাই? যখন আপনি ইমানের পথে চলবেন, কোরআনের পথে চলবেন, হাদিসের পথে চলবেন, আল্লাহর পথে চলবেন, জিকিরের পথে চলবেন, শাকিরিনদের জাকিরিনদের মজলিসে ঘুরবেন, তখন এক শ্রেণীর মানুষ আপনারে টিটকারি মারবে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা আল্লাহর রসুলের প্রেম, ভালোবাসা, মোহাব্বত, ইমানদার মুত্তাকি হওয়ার জন্যই তো তবলিগে যাই। কথা কন ঠিক না বেঠি? ওয়াজ মাহফিলে যাই। আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার জন্যই তো পীরের দরবারে যাই। কথা কন ঠিক না বেঠি? কিন্তু আবার পীর অর্থ ফার্সি শব্দ। পীর কি শব্দ? ফার্সি শব্দ। পথ প্রদর্শক। পীর অর্থ কি? পথ প্রদর্শক, শিক্ষক, অভিভাবক, যার মাধ্যমে আপনি পথ চলবেন, আগামীর ভবিষ্যৎ সুন্দর করবেন। পীর সবারই আছে। কথা বলেন ঠিক না বেঠি? আপনি যাকে মানেন, যাকে আপনি ফলো করেন, যারকে অনুসরণ করেন, অনুকরণ করেন, ওইটাই আপনার পীর। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আমাদের সমাজে, আমাদের গ্রামগঞ্জে আমার বাবাদিরা, আমার বন্ধুগণ পীরের পায়ে সেজদা দেয়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী সব কার জন্য? জোরে কয় না, জোরে কয় না। কার জন্য? আমার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, আমার বউ, ওটা আল্লাহরই। বউ তো আল্লাহ দিছে আমার জন্য। মারহাবা কয় না? আরো জোরে কন না মারহাবা। আমার বাবাদিরা, আল্লাহ রাব্বুল আলামিন
এই জন্য ডাকতে বললেন বান্দা কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কন্না আল্লাহু আকবার। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার কুরবানি একমাত্র আল্লাহর জন্য হওয়া লাগবে। এই জন্য ইমানদার হবে যারা আল্লাহরে মানবে, তারা ইমানদার হবে যারা নবীরে মানবে, তারা কোরআন মানবে, তারা হাদিস মানবে, তারা ওয়াজ মাহফিলে বসবে, তারা কোরআন সুন্নাহর কথা শুনবে, তারা কোরআন মানবে না যারা বেঈমান মুনাফিক, তারা মুশরিক, তারা ইহুদি, তারা কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যুবক আমি এই জন্য যুবকদেরকে বলবো, আজকের যেই যুবক ভাইরা মুরব্বী বাবারা আমার বন্ধুগণ কোরআনের আয়োজনের ইন্তজাম করেছি, এই যুবক যদি আমার বন্ধুরা এত সুন্দর কোরআনের বাগান আগামীতেও করে, আপনাদের কি কোনো সমস্যা আছে? আরো জোরে কন আসি। এ বাবা, এইটা আপনার জন্য হিদায়াতের জরিয়া হইবে, নাজাতের জরিয়া হইবে, আল্লাহ পাওয়ার একটা জায়গা হইবে, আল্লাহ পাওয়ার একটা আমার বন্ধুগণ উত্তম ব্যবস্থা বাজানো। এই জন্য নবীজি বলে তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। হবে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না, ইমান না আইনা কবর পর্যন্ত আসবা না। ইমানদার যারা কবরে জান্নাতে থাকবে, তারা আল্লাহওয়ালা যারা মুমিন বান্দা যারা, কবর তাদের জন্য শান্তির জায়গা হবে। ইমান আর আমল যদি ঠিক না থাকে রে বাবা, ওই কবর আপনার জন্য জাহান্নামের খড়ি হবে। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য বাবা আমাদের ইমান পাকাভুক্ত করা লাগবে। কোনো মানুষকে সিজদা করা যাবে না, কোনো মাজারে যাওয়া যাবে না, দরগায় যাওয়া যাবে না। মান্নত করলে আল্লাহর জন্য করা লাগবে। মান্নত করবেন একটা রোজা, জায়েজ আছে। মান্নত করবেন একটা নামাজ, জায়েজ আছে। আল্লাহ এইটা যদি আপনি আমারে কবুল করেন, আমি 100 রাকাত নফল নামাজ পড়ব। ও প্রভু, আপনি যদি আমার নিয়তকে কবুল করেন, আমি 3টা রোজা রাখবো, আমি 4টা রোজা রাখবো, সপ্তাহে 1টা রোজা রাখবো। এই সমস্ত মান্নত করা বৈধতা, কথা কন ঠিক কিনা? কিন্তু খাজা বাবার দরবারে আর পণ্ড বাবার দরবারে যদি আপনি ঘুরেন, হাদিয়া দোকানিয়া ঘুরেন, খাজা বাবার দরবারে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাইতে গেলে আল্লাহর পর্যন্ত পৌঁছানো লাগে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন বেদর হইতেছেন। কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর কাছে যেই দিন করবে অভিযোগ, আমি বলবো সেই দিন ছিলাম হেলাল বাবার লোক। নাই নাই নাই। আমি বলবো সেই দিন ছিলাম ফতে বাবার লোক। আমি বলবো সেই দিন ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি বলবো সেই দিন ছিলাম ইল বাবার লোক। কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর কাছে যেই দিন করবে অভিযোগ, আমি বলবো সেই দিন ছিলাম আল্লাহ নবীর লোক। মারহাবা কয় না? আমি বলবো সেই দিন ছিলাম দয়ার নবীর লোক। আমি বলবো সেই দিন ছিলাম আল্লাহ পাকের লোক। কথা কন ঠিক কিনা? ইল বাবা, খাজা বাবা, কেল্লা বাবার দিওয়ানা, দেওয়ান বাগির মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না? ইল বাবা, খাজা বাবা, কেল্লা বাবার দিওয়ানা, দয়ান বাগির মুরিদ হইলে কলবে ইমান থাকে না। বাবারি পাগলা টানের গাঞ্জা করে রে মাতলামি, বাবারি পাগলা টানের গাঞ্জা করে রে মাতলামি। আদারে বাবার সেবা করিতে লাগে কতকে রমণী। এখন ঠিক বেঠিক কিছুই কয় না। নাই নাই নাই। আদারে বাবারে সেবা করিতে লাগে কতক রমণী। বাবা তোমার বন্ডামি, বাবা তোমার বন্ডামি, আমি সবই তো জানি। ইল বাবা, খাজা বাবা, কেল্লা বাবার দিওয়ানা,
দেওয়ান বাগির মুরিদ হইলে কলবে ঈমান থাকে না। জোরে কন্না নাউযুবিল্লাহ। এই দেশে হক্কানি পীর মুরিদের অভাব নাই, যার দরবারে গিয়ে আল্লাহ পাওয়া যায়, নবী পাওয়া যায়, রসুল পাওয়া যায়, নিজের ঈমান আমল পরিবর্তন করা যায়। এ মুসলমান ভাই, আপনি ওই সমস্ত আল্লাহওয়ালাদের দরবারে যান, কোনো মাজারে কখনো সেজদা করবেন না, কোনো ব্যক্তির পায়ে সেজদা করবেন না। কারণ আল্লাহ ডাক দা কয়, বান্দা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হইল আমি আল্লাহর সাথে যুদ্ধ করা, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, যুদ্ধে লিপ্ত হওয়া। এই জন্য আপনারা বুঝে থাকলে বলুন, সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কি? আরেকটু জোরে কন, সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কি? আল্লাহ ব্যতীত অন্য কাউরে সেজদা করা যাবে না, অন্য কাউকে রব মানা যাবে না, অন্য কাউকে গোলাম আল্লাহকে স্রষ্টা মানা যাবে না, অন্য কারো উপাসনা করা যাবে না। এক আল্লাহ ব্যতীত পৃথিবীতে যত কিছু আছে সব হলো মাখলুক। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ পাকের হুকুম ছাড়া। এ বন্ধু, আল্লাহ পাক সব পারে মাখলুক ছাড়া। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে আল্লাহ এমন একটা সময় পাঠিয়ে দিলেন, যেই সময় নবীজি এই দুনিয়ার জমিনে আগমন করলে মানুষগুলো গাছের পূজা করত, মাছের পূজা করত, দেবদেবীর পূজা করত। এমনকি ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ এমন একটা ঘরে আল্লাহ পাঠিয়ে দিলেন, আজরের ঘরে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাঠাইলেন, মূর্তি পূজারক ঘরে পাঠাইলেন। কিন্তু ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ ইমানি পরীক্ষায় এতটাই আমার বন্ধুগণ পরীক্ষা নিয়েছে, আজরের ঘরে জন্ম নিয়েও ইব্রাহিম পয়গম্বর হয়েছে, আল্লাহর পরিচয় পাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাবারা, তিনি যখন মূর্তি পূজা করে, মূর্তি পূজা ছাইরা তিনি গাছের পূজা করে, গাছের পূজা ছাইরা মাছের পূজা করে, দেবদেবীর পূজা করে। আল্লাহর পয়গম্বর সন্তান খুঁজে মালিককে, আল্লাহকে। গাছের পূজা করে, গাছ আল্লাহ হইতে পারে না। মাছের পূজা করে, এই মাছ আল্লাহ হইতে পারে না। চন্দ্র সূর্যের পূজা করে ইব্রাহিম পয়গম্বর। এক পর্যায়ে দেখলো বন্ধু, এই আসমান জমিনও আল্লাহ হইতে পারে না। চন্দ্র সূর্য এক পর্যায়ে নিভে যায়, আবার তিনি অস্ত দেয়। যিনি নিভে যায়, অস্ত দেয়, তিনি কোনোদিন রব হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গাছ এখন জীবিত আছে, আবার গাছ মৃত্যুবরণ করে, গাছ কোনোদিন রব হইতে পারে না। আগুন শক্তিশালী, কিন্তু আল্লাহ চাইলে নিভায়া দিতে পারে। আল্লাহ যিনি হবেন, তিনি তো সর্বোচ্চ পাওয়ারের মালিক, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যার ক্ষয় নাই, যার কোনো লয় নাই, যার কোনো ঘুম নাই, যার কোনো নিদ্রা নাই। কথা বলেন ঠিক কিনা? এবার ইব্রাহিম পয়গম্বর ডাক দেখায়, আসমান রব হইতে পারে না, জমিন রব হইতে পারে না, চন্দ্র সূর্য নক্ষত্র কোনো কিছুই রব হইতে পারে না। আসমান যিনি নিয়ন্ত্রণ করে, জমিন যিনি নিয়ন্ত্রণ করে, গ্রহ নক্ষত্র কুল কায়নাত যিনি নিয়ন্ত্রণ করে, এই জমিন যিনি বানাইছে, এই আসমান যিনি বানাইছে, তিনি আমার আল্লাহ, তিনি আমার রব। ওই রবের ইবাদত করতে হবে, ওই রবের গোলামি করতে হবে। বাকি সব হইল মাখলুক, সব হইল আল্লাহর সৃষ্টি। রব কয়জন? আরো জোরে, জোর হলো না, ধরছে বলো। রব একজন, সে কে? ওই আল্লাহ আছে তো, এনে আছে তো, আপনার সাথে আছে তো। তাহলে এই যে আপনি যে বয়ান শুনার পরে চাষটরে পয়সা গিবত করবেন, রাত্রি ভর ঘুম পারবেন, ফজরের নামাজ পড়বেন না, ওই আল্লাহ আপনার সাথে আছে। আল্লাহ দেখে তো, সব কিছু দেখতেছে, সব কিছু শুনতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ ডাক দা কয়, বান্দারে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইটা ফেরেশতা আমি আল্লাহ বান্দার
এ পাশে ওই পাশে দণ্ডময় কইরা রাখছি। এ বান্দা তুমি যাই কিছু করবা আল্লাহ তোমার জন্য কিন্তু লিখিবদ্ধ করতেছে। এই জন্য ইমানদার না হইয়া কবরে যাওয়া যাবে না। ইমানদার হইয়া আল্লাহর হুকুম মাইনা, আল্লাহর জীবন বিধান মাইনা, কোরআনের মতো জীবন গইরা আমার বন্ধুগণ মৃত্যুবরণ করার নাম হইল ইমানি মৃত্যুবরণ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার মুরব্বী বাবা, এই জন্য ইমানের সঙ্গে মৃত্যুবরণ করছে যারা, ইমানদার হইয়া মৃত্যুবরণ করছে যারা, কবরে জান্নাতে আছে তারা। ইমানদার হইয়া আল্লাহর কবরে গেছে যারা, আল্লাহর সান্নিধ্য পাইছে তারা। ইমান হইয়া ইমান লইয়া কবরে যাওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? ইমানদার যদি হইতে চান আল্লাহর বিধান মানা দরকার আছে না? এক আল্লাহর গোলামি করা লাগবে, অন্য কারো রব, অন্য কাউকে রব মানা যাবে না, অন্য কোনো মানুষের পায়ে সেজদা করা যাবে না। রব যদি মানতে হয় একমাত্র মানবো আল্লাহকে, প্রভু যদি মানতে হয় একমাত্র মানবো আল্লাহকে। আল্লাহ ব্যতীত অন্য কাউকে প্রভু মানা যাবে না, অন্য কাউকে রব মানা যাবে না। ইমানের শাখা হইল ৭০টা, তার মধ্যে প্রধান প্রধান ৭টি শাখা। আমানতু বিল্লাহ, এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি ঈমান আনো, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি ঈমান আনো। ১,০০,০০০ মতান্তরে আদম থেকে নিয়া ঈসা পর্যন্ত ২৪,০০০ পয়গম্বর। এত এত পয়গম্বরের ভিতরেও এ বন্ধু প্রত্যেকটা পয়গম্বরের প্রতি ঈমান আনা দরকার আছে না নাই? আমার মুসলমান বাবারা, এই জন্য মালাইকাতি ও কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই ৭টা জিনিসের উপর ঈমান আনতে হবে। ১ নম্বরে তাহলে ঈমান আনবো কার উপরে? একটু আওয়াজ করে বলেন। আল্লাহর উপরে ঈমান আনবো। ২ নম্বর ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি। আল্লাহ যদি না দেখেন ফেরেশতা মনে হয় দেখছেন। আপনারা দেখছেন ফেরেশতা? পিছনের কয়েকজন মনে হয় দেখছে। ফেরেশতা দেখা যায়, মালাইকা অর্থ ফেরেশতা। আল্লাহ ডাকটা কয় আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ফেরেশতাগণের প্রতি ঈমান আনো, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি ঈমান আনো। অর্থাৎ আমরা এই মুহূর্তে যেই কিতাবের উপরে বিদ্যমান আছি, আল কোরআন মানতে হবে, কোরআন ধরতে হবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রসুলগণের প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহু আকবার কোন। এইবার কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনা দরকার আছে না নাই? তাকদীরের প্রতি ঈমান আনা দরকার আছে না নাই? আপনার ১০০ বছর পরে কি হবে, ১ ঘন্টা পরে কি হবে, ১ মিনিট পরে কি হবে, এইটার প্রতি ঈমান আনা দরকার আছে না নাই? কিন্তু আঙ্গ বাবার দরবারেতে আল্লাহ পাওয়া যায়, আছে না নাই? আবার কয় ধনী যদি হইতে যাও বাবার দরবারে যাও, বাবার মুরিদ হইলে ধনী হওয়া যায়, বাবার কাছে মান্নত করলে ধনী হওয়া যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ।